কল্পনা করুন একটি অদৃশ্য শক্তি যা সবসময় আপনার চারপাশে রয়েছে, এমনকি আপনার রক্তের প্রতিটা বিন্দুতে মিশে রয়েছে। আপনার ব্রেনের চারপাশে সে ঘোরাঘুরি করছে, আপনার চিন্তাভাবনার প্রতিটি কোণে তার উপস্থিতি। এই শক্তি সবসময় আপনাকে সঠিক পথ থেকে দূরে সরানোর চেষ্টা করছে। কি সেই ভয়ঙ্কর অদৃশ্য শক্তি? সে আর কেউ নয়, সে একটি প্রাচীন আত্মা। একসময় ছিল পাক ও পবিত্র, কিন্তু এখন সে অন্ধকারে বসবাস করে এবং তার উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া। এই রহস্যময় ও শক্তিশালী আত্মার নাম শয়তান। শয়তান ৮০,০০০ বছর যাবৎ ফেরেশতাদের সাথী ছিল। ৪০,০০০ বছর যাবৎ জান্নাতের কোষাধ্যক্ষ ছিল। ৩০,০০০ বছর যাবৎ মুকাররবিন ফেরেশতাদের সর্দার ছিল। ১৪,০০০ বছর যাবৎ আরশে আজিমের তাওয়াফ করেছিল এবং ৬.৫ লক্ষ বছর ইবাদত করেছিল। জমিনে এমন কোনো স্থান নেই যে তার সিজদা পড়েনি। প্রথম আসমানে তার নাম ছিল আবেদ, মানে ইবাদতকারী। দ্বিতীয় আসমানে তার নাম ছিল জাহেদ, তপস্বী। তৃতীয় আসমানে তার নাম আরেফ, আল্লাহকে সবচেয়ে বেশি জানত। চতুর্থ আসমানে তার নাম অলি, আল্লাহ তাআলার বন্ধু। পঞ্চম আসমানে তার নাম তকি, ধার্মিক ছিল। ষষ্ঠ আসমানে তার নাম খুবজান এবং সপ্তম আসমানে তার নাম ছিল আজাজিল। এখন পৃথিবী যতদিন থাকবে তার নাম কিয়ামত পর্যন্ত ইবলিস শয়তান থাকবে। ইবলিস শয়তান জিন থেকে তৈরি। শয়তানের উৎপত্তি নিয়ে একটি অদ্ভুত ও রহস্যময় কাহিনী প্রচলিত আছে। পবিত্র আল কোরআন এবং হাদিস অনুযায়ী শয়তান প্রথমে ইবলিস নামে পরিচিত ছিল। সে ছিল পবিত্র ফেরেশতাদের সর্দার। তার জ্ঞান ও শক্তি ছিল অপরিসীম। একদিন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন। মাটি থেকে তৈরি এই মানব ছিল নতুন একটি সৃষ্টির চমক। মহান আল্লাহ পাক সকল ফেরেশতাকে আদমের সামনে সিজদা করার আদেশ দিলেন। সকল ফেরেশতা আদেশ মেনে সিজদা করলেন, কিন্তু ইবলিস তার গর্ব এবং অহংকার তাকে এই আদেশ মানতে দিল না। তিনি আল্লাহর আদেশ অমান্য করলেন এবং হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলেন না। ইবলিসের অবাধ্যতার পর আল্লাহ তাকে প্রশ্ন করলেন কেন সে আদমকে সিজদা করেনি। ইবলিস উত্তর দিল, আমি আগুন থেকে সৃষ্টি আর আদম মাটি থেকে, আমি কেন তাকে সিজদা করব? তার অহংকার তাকে এই আদেশ মানতে দিল না। এই অবাধ্যতার জন্য আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করলেন এবং তাকে অভিশপ্ত করলেন। আল্লাহ তাআলার দরবার থেকে বিতাড়িত ইবলিস শপথ করেছিল সে নিজের মতো আদম সন্তানকেও বিপদগামী করবে। আল্লাহ যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দেন, তখন সে ৪টি বিষয়ে আবেদন করে। তা হলো, ১. তাকে কিয়ামত পর্যন্ত জীবিত রাখার। আল্লাহ তার এ প্রার্থনা কবুল করেন। দ্বিতীয়, তার জীবিকার ব্যবস্থা করতে হবে। এই আবেদনও আল্লাহ কবুল করে নেয়। ৩ নম্বরে তাকে মানুষের দৃষ্টিশক্তির অন্তরাল হওয়ার সুযোগ দিতে হবে এবং ৪ নম্বরে সে যেন মানবদের শিরা উপশিরায় চলাচল করতে পারে। এ দোয়াও আল্লাহ তাআলা কবুল করে নেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করবে। মহান আল্লাহ পাক সতর্ক করেছিলেন যে শয়তানের প্রলোভন শুধু তাদের উপর কাজ করবে যারা আল্লাহ পাকের পথে অবিচল নয়। ইবলিস শয়তান তখন আল্লাহ পাকের উপর চ্যালেঞ্জ করেছিল যে আমি তোর সৃষ্টির মধ্য থেকে অধিকাংশকে বিপথে নিয়ে যাব। আমি তাদের সামনে, পেছনে, ডানে এবং বামে থেকে তাদের পথভ্রষ্ট করব। আল্লাহ ইবলিসকে উত্তর দেন, আমার প্রকৃত বান্দারা কখনো তোমার ফাঁদে পা দেবে না। আমার হেদায়েত প্রাপ্ত বান্দারা সবসময় আমার পথে থাকবে। এরপর থেকে শুরু হলো শয়তানের বিচরণ। সর্বপ্রথম ইবলিস শয়তান জান্নাতে প্রবেশের উপায় খুঁজে বের করে এবং হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে প্রলোভন দেওয়ার পরিকল্পনা করে। মহান আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে জান্নাতে রেখেছিল এবং বলেছিল যে তোমরা জান্নাতে অবস্থান করো এবং এখানে যা ইচ্ছা ভক্ষণ করো, তবে এই গাছটির নিকটে যেও না এবং এই গাছ থেকে ফল খেও না, তা না হলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। কিন্তু শয়তান তাদের নিকটে এসে মিষ্টি ও প্রলোভনমূলক কথা বলে।
বলে, তোমরা কি জানো যে আল্লাহ পাক তোমাদের এই গাছের ফল খেতে কেন নিষেধ করেছেন? কারণ এই ফল খেলে তোমরা অমর হয়ে যাবে এবং দেবদূতের মতো শক্তিশালী হবে। আদম আলাইসাল্লাম ও মা হাওয়া শয়তানের কথায় প্রথমে সন্দেহ পোষণ করেন, কিন্তু ইবলিস ক্রমাগত তাদের প্রলোভনে ফেলে এবং প্রতিশ্রুতি দেয় যে এই ফল খেলে তারা চিরকাল জান্নাতে থাকতে পারবে এবং তাদের কোনো কষ্ট হবে না। শয়তানের প্রতারণার ফলে হজরত আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম সেই নিষিদ্ধ গাছের ফল খান। এরপর তাদের অপরাধ প্রকাশ পায় এবং তারা লজ্জিত হন। মহান আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেন এবং বলেন, তোমরা একে অপরের শত্রু হয়ে পৃথিবীতে নেমে যাও এবং সেখানে কিছু সময়ের জন্য অবস্থান করো ও জীবিকা নির্বাহ করো। এবং তিনি তাদেরকে আরো বলেন যে শয়তানের কথা স্মরণ রেখো এবং ভবিষ্যতে সতর্ক থেকো। এরপর হজরত আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম আল্লাহর কাছে তওবা করেন এবং তিনি তাদেরকে ক্ষমা করেন। তাদের দোয়া ছিল, হে আমাদের প্রভু, আমরা নিজেদের উপর অন্যায় করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের উপর রহমত না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। মানুষকে গোমরাহ করা, আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেওয়া, ধোঁকা ও প্রতারণার মাধ্যমে দুনিয়ার জীবনের সব কাজকে ব্যর্থ করে দেওয়া, চলে বলে কৌশলে আল্লাহর পথ থেকে বিপদগামী করাই শয়তানের কাজ। ইবলিস মানুষকে কুমন্ত্রণা দেওয়ার সময় কিছু কৌশল অবলম্বন করে। সে মানুষকে বলে, কুফরি কর। এরপর মানুষ যখন কুফরি করে, তখন শয়তান বলে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তান। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সবচেয়ে বড় সমস্যা হলো শয়তান মানুষের ধরাছোঁয়া, স্পর্শ ও নিয়ন্ত্রণের বাইরে। তাই মহান আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া কোনো মানুষের পক্ষে তার প্রতারণা থেকে আত্মরক্ষা করা সম্ভব নয়। শয়তান অর্থ বিতাড়িত, বিদূরিত, বঞ্চিত। শয়তান হক থেকে বিদূরিত এবং কল্যাণ থেকে বঞ্চিত বলে তাকে শয়তান বলা হয়। এছাড়াও তার আরও নাম আছে। শয়তানের খাদ্য হলো হাড়, গোবর, ঘ্রাণ ও বিসমিল্লাহ বর্জিত খাদ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে খাবার গ্রহণের সময় বিসমিল্লাহ পড়া হয় না, শয়তান তার নিজের জন্য বৈধ মনে করে। তার পানীয় হলো মদ, শিকারের ফাঁদ হলো নারী, বার্তাবাহক হলো গণক, কিতাব হলো অশ্লীল কল্পিত গ্রন্থাবলী, কথা হলো মিথ্যা, মুয়াজ্জিন হলো বাঁশি বাদ্যযন্ত্র এবং উপাসনালয় হলো বাজার। তাহলে শয়তানের প্রথম ও প্রধান অপরাধ ছিল হযরত আদম আলাইহিসসালামকে সিজদা না করা। হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টির সূচনা লগ্ন থেকেই সে হিংসা করে আসছে এবং মানবজাতির ধ্বংস কামনা করছে। এমন পরিস্থিতিতে শয়তানের ক্ষতি থেকে বাঁচার বিভিন্ন ধরনের আমল কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। যেমন এক, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। আল্লাহ বলেন, যখন কোরআন পাঠ করো তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। অনুরূপ সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার, আয়াতুল কুরসি বেশি বেশি পাঠ করতে বলা হয়েছে। মানুষের মতো ইবলিস শয়তানও হাসরের ময়দানে উঠবে। ইবলিস তখন নিজেকে পরিচ্ছন্ন ও পাপমুক্ত রাখার চেষ্টা করবে। আল্লাহর বাণী যখন সব কাজের ফয়সালা হয়ে যাবে, তখন শয়তান বলবে, নিশ্চয় আল্লাহ তোমাদের সত্য ওয়াদা দিয়েছিলেন এবং আমি তোমাদের সঙ্গে ওয়াদা করেছি, অতঃপর তা ভঙ্গ করেছি। তোমাদের উপর তো আমার কোনো ক্ষমতা ছিল না, শুধু এতটুকু যে আমি তোমাদের ডেকেছি, অতঃপর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছ। এখন তোমরা আমাকে ভৎসনা করো না, বরং নিজেদেরই ভৎসনা করো। এই ভিডিওটিতে খুব বেশি বেশি শয়তানকে মন্তব্য করুন। গর্ব এবং অহংকার শয়তানকে কি থেকে কি বানিয়ে দিল। ইবলিস, যার মূল অর্থ হতাশ বানানোর অভিশপ্ত সত্তা। তাই ইবলিসের মানে হলো যে হতাশার জন্ম দেয়। তাই যখনই কোনো না কোনো কারণে মনে বা আত্মায় দুঃখ, হতাশার ভাব আসবে, তখনই বুঝতে হবে আপনার উপর ইবলিস শয়তানের নেক নজর বা আসর পড়েছে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।